বিএসএফ জওয়ানের স্ত্রী শ্লোতাহানি। কাঠগড়ায় কে জানেন? তৃণমূল কাউন্সিলর। আর এই ঘটনা নিয়ে একেবারে উত্তর 24 পরগনা এখন চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে আর বাড়ছে রাজনৈতিক উত্তাপ ওঠে না। চারজন মিলে আমাকে একদম মুখ পেঁচিয়ে ধরে আমাকে ভীষণভাবে হেনস্থা করে। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা পেছনে থাকবেন। সীমান্তরক্ষীকে অপমান করেন দলনেত্রী, আর তার দলের কাউন্সিলররা বাদ যাবেন কেন? এবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের স্ত্রীর। চারজন মিলে আমাকে একদম মুখ পেঁচিয়ে ধরে আমাকে ভীষণভাবে হেনস্থা করে। তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কাটমানিয়া দুর্নীতি যেন সমর্থক, তেমনি টাকির কাউন্সিলর মনোরঞ্জন পাত্র। তিনি এতটাই বেপরোয়া যে অভিযোগ অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানকেও রেয়াত করেন না। টাকি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত আছে এবং সেই দুর্নীতির প্রতিবাদ করায় আমার স্বামীকে বাড়িতে এসে প্রচণ্ডভাবে মারধর করে এবং সেটা ঠেকাতে গিয়ে আমাকেও প্রচণ্ডভাবে মারধর করে। বারবার আক্রমণ, হেনস্থার অভিযোগ, কিন্তু পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি। আমি আইসির কাছে গিয়েছিলাম থানায় অভিযোগ জানাতে, কিন্তু সেই অভিযোগ আমার নেয়নি। আমি আবার কোর্টের দ্বারস্থ হই এবং কোর্টের থেকে আমি আশ্বাস পেয়েছিলাম। এরকম চলতে চলতেই আমি আবার অ্যাটাকড হলাম। আমাকে ভীষণভাবে হেনস্থা করেছে এই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র। আমি এই প্রতিবাদ করাতে, এই প্রতিবাদে ও একদিন 24/2/2024 দলবল নিয়ে আমাকে ঠেট দিয়ে আমাকে মার্ডার করবে বলে এই হুমকি দিয়ে আমার বাড়ির সামনে আসে এবং প্রচুর লোকজন নিয়ে এবং আমাকে সে মারধরও করে, ফলস কেস দেয়। আমি থেকে জামিন নিয়েছি। টাকিতে বিএসএফ জওয়ানের স্ত্রীকে শ্লীলতাহানি এবং অভিযোগ উঠল এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, এবং সেখানেই প্রশ্ন উঠছে যে সারা রাজ্য জুড়ে শাহজাহান এবং মনোজিৎ মডেলকে প্রশ্রয় দিচ্ছে তৃণমূল, এবং যার জেরে তৃণমূলের যারা এই সমস্ত নেতারা রয়েছে তাদেরকে কি বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে এই ধরনের কাজের জন্য। অবসরপ্রাপ্ত জওয়ানকে মারধর থেকে তার স্ত্রীর শ্লীলতাহানি, ভুরি ভুরি অভিযোগ, সবই উড়িয়ে দিচ্ছেন অভিযুক্ত কাউন্সিলরের স্ত্রী। অভিযোগকারী পরিবারের গায়ে আবার বিজেপির ট্যাগও দিয়েছেন তিনি। এটা মিথ্যে অভিযোগ, আমরা কিছুই জানি না। হয়ে গেছিল, সেই মিটে গেছিল, থানা পুলিশ হয়ে গেছিল বছর খানিক আগে, কিন্তু এটা হুট করে ও থানায় গিয়ে অভিযোগ জানিয়েছে। এটা মিথ্যে। ও ভীষণ বাজে, একদম ব্যাটা ছিল। সামনে বিধানসভা ভোট এসে গেছে না, দিদির ভোট এসে গেছে, তো ও একটু ঢুকবে এখন। আপনার স্বামী তো বিজেপি করে ডক্টরের ঘরে বেশিরভাগ ডক্টর হয়, ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার হয়, পুলিশের ঘরে পুলিশ হয়, আর্মির ঘরে আর্মি হয়, চোরের ঘরে চোরই হবে, রেপিস্টদের ঘরে রেপিস্ট হবে। পশ্চিমবাংলা কোনো আইন শাসন নেই। এখন পুলিশও মমতা ব্যানার্জির হাত থেকে বেরিয়ে গেছে, তৃণমূলের গুন্ডাও হাত থেকে বেরিয়ে গেছে। তৃণমূল সরকারের মানে যারা রয়েছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা এই জায়গায় দাঁড়িয়েছে। নয় তারা ডাকাত, চোর, ধর্ষণবাজ, গুলি, বন্দুক, রক্ত, এছাড়া তারা কোনো কিছু বোঝে না। শুধু এই পশ্চিমবাংলাতে তারা প্রতিনিধিত্ব করতে এসছে, শুধু লুটতে এসছে। আজকে মহিলার সম্মান লুট বলুন, আর সেখানে বলুন হাজার হাজার কোটি কোটি টাকা বলুন, এটাই তৃণমূলের চরিত্র। দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্বে বিএসএফ। সেই জওয়ান অবসরের পরে আতঙ্কে, নিজের বাড়িতেও তিনি নিরাপদ নন। সৌজন্যে তৃণমূল কাউন্সিলর। এ কোন বাংলা তৈরি করছে ঘাসফুল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।